الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم मेरे मोहतरम दुनिया হইছে আমল করার জায়গা আমল মানে জিম্মাদারিটা পুরা করার জায়গা এখানে জিম্মাদারি দেওয়া হয়েছে পুরা এখানেই করতে হবে আর আখিরাত হইছে বদলা নেবার জায়গা এটার বদলা যেটা ওই বদলাটা আল্লাহ আখিরাতে দিবেন মেরে দুনিয়াতে কিছু দিবেন না তাহলে দুনিয়া হবে কেমনি হ্যাঁ দুনিয়াতেও দিবেন কিন্তু দুনিয়াতে দিবেন অতিরিক্তটা আসল বদলা দুনিয়াতে সম্ভব না মেরে মোহতারাম এটা যদিও বুঝে না আসে এই কথাটা খুব বুঝে আসে যে 100 মণ দুধ একটা গ্লাসে সম্ভব না দুধ হয়েছে 100 মণ আর গ্লাস হয়েছে 1 পোয়া 1 পোয়া মানে 250 গ্রাম এতটুকু ধরতে পারে গ্লাসে এর চেয়ে বেশি ধরবে না তাহলে 100 মণ দুধ একটা গ্লাসে যেরকম সম্ভব না আমলের বদলা দুনিয়াতে দেওয়াও সম্ভব না আমলের বদলা দিবেন আল্লাহ আখিরাতে এই জন্য দারুল জাযা বলা হয়েছে দুনিয়াকে দারুল আমল বলা হয়েছে বাকি দুনিয়াতে কিছুই দিবেন না দুনিয়াতে দিবেন ওইটা কি হাদিসের শব্দে বলা হয়েছে ফজল অতিরিক্ত যেরকম 5 কেজি কেসকি মাছ কিনলে একটু অতিরিক্ত দিয়ে দেয় এটা কোনো কি না ওই 5 কেজির অংশ না 5 কেজির অংশের থেকে অতিরিক্ত কিন্তু এটাও কিনার মধ্যে আসি গেছে এটাও আমার লাভের মধ্যে আমি যেরকম কিনে উপকৃত হই 5 কেজি কেসকি মাছ কিনছি কি জন্য উপকৃত হওয়ার জন্য সবাইকে খাওয়াইবার জন্য তো এই যে অতিরিক্ত দিছি এটা কি খাওয়াই দিব এটাও কি খাওয়াইব কিন্তু এটা আমার পয়সার বিনিময়ে হয় নাই এটা হয়েছে কি অতিরিক্ত তো আল্লাহ দুনিয়াতে আমলের বিনিময়ে দুনিয়াতে দিবেন না আখিরাতে দিবেন কিন্তু অতিরিক্ত একটু দিবেন যেটা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে হায়াতে তয়্যিবার জন্য পবিত্র জিন্দেগি শান্তিময় জিন্দেগি নিরাপত্তার জিন্দেগি মহব্বতের জিন্দেগি ইজ্জতের জিন্দেগি সহুলতের জিন্দেগি মেরে মোহতারাম ইশারার হামদর্দির জিন্দেগির জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যাবে অতিরিক্তটা আর আসল বদলা দিবেন কোথায় বলে মৃত্যু থেকে শুরু হবে মৃত্যু যেহেতু দুনিয়ার হায়াতের পরের স্টেশন পরের ঘাটি এখান থেকে শুরু হয়ে যাবে মৃত্যু বড় সহজে
বড় কি ইস্তেকবালের সাথে, বড় সান্ত্বনা দিতে দিতে, বড় মন ভুলাইতে ভুলাইতে। যেরকম একটা বাচ্চাকে তুমি এখন ঘুম যাও, তোমাকে ঘুম থেকে উঠলে চকলেট খাওয়াবো, অথবা কি আইসক্রিম খাওয়াবো, অথবা এটা খাওয়াবো, যেরকম সান্ত্বনা দেয় মা সন্তানকে, মেরে মুহতারাম মৃত্যুর সময় নেককার বান্দাকে আল্লাহ ফেরেশতা পাঠাই সান্ত্বনা দিবেন। ফেরেশতা পাঠাবেন সান্ত্বনা দিতে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা আসবে, বান্দাকে সান্ত্বনা দিবে, যেহেতু আসল বান্দা, বন্দেগীর সাথে বান্দা, শুধু সৃষ্টির সাথে বান্দা না, বন্দেগীর সাথে বান্দা। এই জন্য আল্লাহর নিকটে বড় কি মূল্যবান। এই জন্য আল্লাহ ফেরেশতারা পাঠাই দিবেন, জামাত নিয়ে আসবে, বড় দামি ফেরেশতা জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেরে মুহতারাম সান্ত্বনা দিতে দিতে, মন ভুলাইতে ভুলাইতে বড় সহজে, বড় ইজ্জতের সাথে জানটা নিয়ে নেবে। এরও বর্ণনা আসছে হাদিসে। মেরে মুহতারাম কিভাবে রূহ বাহির করবে, কত ইজ্জতের সাথে নিবে। মেরে মুহতারাম এরপরের ঘাটি কবর, জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত। জান্নাতের এমন বাগান যেখানে মেরে মুহতারাম বলা হবে মেরে এখন আর কষ্টের কোনো কাজ নাই, কষ্টের কোনো দরকার নাই, এখন হয়েছে ভোগ করার সময়, একটু আরামে ঘুম যাও, নাম ঘুম যাও। মেরে মুহতারাম কিসের ঘুম? কান্নাউমাতিল আরুস, নিশ্চিন্ত মনে আরামের সাথে মেরে মুহতারাম এমন ঘুম কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমের ব্যাঘাত করবে না, এবং জাগানো হবে না, আরামে ঘুম যাবে। তো মেরে মুহতারাম দুনিয়া হয়েছে জিম্মাদারি পুরা করার জায়গা, দায়িত্ব। দুনিয়ার সব জায়গায় দায়িত্ব বুঝি, আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন এটার দায়িত্ব বুঝা লাগবে। মেরে মুহতারাম একজন ব্যক্তিকে যদি দেশের স্বার্থে কোনো দেশে পাঠায়, সে মনে করে কি আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, এখানে আমার বহুত বড় দায়িত্ব। মেরে মুহতারাম আল্লাহ বান্দাকে দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, বহুত বড় দায়িত্ব। কি দায়িত্ব? আল্লাহর হক আদায় করা এবং আল্লাহর মখলুকের হক আদায় করা। বন্দার হক, বন্দা না শুধু, আল্লাহর আরো মখলুক আছে। কোন মখলুকের সাথে জুলুম করা যাবে না, কোন মখলুকের সাথে অত্যাচার করা যাবে না, কোন মখলুককে কষ্ট দেওয়া যাবে না, কোন মখলুকের মেরে মুহতারাম হক নষ্ট করা যাবে না। এই জন্য কত লাইনের শরীয়ত। আমি গোশত খাইছি, হাড্ডিটা কোথায় ফেলবো, এটারও শরীয়ত আছে। মেরে মুহতারাম আমি একটা গরু পালতেছি, এটারও শরীয়ত আছে। এক সাহাবী আসছেন, আসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার অনেকগুলি গোলাম আছে। গোলাম বলতে কৃতদাস, আমি কিনছি, মালিক হয়ে গেছি, তার উপর আমার হক আছে। আমার অনেকগুলি গোলাম আছে, এই গোলামগুলি অন্যায় করে। মানুষ তো অন্যায় করবেই, সাথী তো অন্যায় করবেই। এই জন্য সাথীর সাথে কি আমি ওরকমই করব না, সাথীকে আপন করে নিতে হবে, কলজা ঢোকায় নিতে হবে, ভালো আচরণ করতে হবে। সাথী যাতে এই কথা বোঝে। মেরে মুহতারাম আমার আব্বাও তো আমার সাথে এমন করে না, আমার ভাইও তো আমার সাথে এমন করে না, আমার শ্বশুরও তো আমার সাথে এমন করে না। আমি একজন সাথী,
একসাথে 3 দিন লাগাইছি, আরে মনে হয় যে আমার সন্তানের চেয়ে বেশি আদর করতেছে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এই কথা বুঝতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সবচেয়ে বেশি আমাকে আদর করে। অথচ একজন নবী, হাজার হাজার সাহাবা, কিন্তু সবাই মনে করতেন মনে হয় আমাকে আদর করে, আর আদরের কামও করতেন। নাই, আমার ওই সাহাবীটা এত যোগ্য, তার এত যোগ্যতা, অথচ নাই, পিছনে তার যোগ্যতা আলোচনা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কলমা, এত বড় সাহাবী মেরে মুহতারাম, যাকে বলা হয়েছে কি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আল্লাহ ওনার দিলকেই নরম করে দিয়েছেন। এত বড় মেরে মুহতারাম বলছে কি, এতটুকু বলছেন, খালেদ তো বড় বিজ্ঞ মানুষ। এই বিজ্ঞ মানুষটা এতদিন ইসলামের থেকে দূরে থাকা, এটা তো একটা কথা, এটা তো একটা ব্যাপার যে বিজ্ঞ মানুষ এতদিন কেমনে ইসলাম থেকে দূরে থাকে। এ তো ইসলামে আসি, ইসলামের বহুত বড় কাম করার কথা ছিল। এক কথা মেরে মুহতারাম, পাথরকে গলাইতে পারে না, মানুষের দিলকে মহব্বতে গলাইতে পারে। মানুষের দিল মেরে মুহতারাম গলাইবার জন্য বরফকে তো আগুনে গলাই দিতে পারে। মানুষের দিলকে আগুনে গলাইতে পারবে? মানুষের দিল মহব্বতে গলাইতে হবে। মহব্বত এত শক্তিশালী জিনিস মেরে মুহতারাম, শরীয়ত এত সুন্দর, ইসলাম এত সুন্দর যে একজন এখনো মুসলমান হয় না, তারও রিয়ায়ত করতেছে। একটু পরে হবে, ওই সময় আমার সাথী হবে, ওই সময় আমার আপন হবে। মেরে মুহতারাম, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু ইসলাম থেকে ভাগে যাইতেছেন। ভাগার শব্দটা শব্দ হিসাবে বলছি, আসলে যাইতেছেন না, কলমা পড়া যাবে না, তারপর এই দেশে থাকতে হইলে কলমা পড়তে হইব, এই জন্য এই দেশ থেকে চলে যাইতেছে, ইয়ামানে ঢুকে যাইতেছে। একজন মহিলা, আল্লাহ তার দিলে যেই পরিমাণ ইসলামের এক প্রেরণা দিছেন, ইসলামের এক দরদ দিছেন, ইসলামের এক মেরে মুহতারাম ব্যথা দিছেন, আমার স্বামী ইসলাম থেকে ভাগতেছে, জাহান্নামের দিকে দৌড়তেছে, আর আমি জান্নাতে যাব, হবে না, আমি আবার চেষ্টা পুরা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছেন, আসি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা যোগ্য মানুষ, কিন্তু ইসলাম থেকে ভাগি ইয়ামানের দিকে চলে যাইতেছে, ভয়ও আছে, ভয়ের কারণেও যাইতেছে, এখানে থাকলে না জানি কল্লা চলে যায়, আপনি যদি একটু নিরাপত্তা দিতেন, আমি আনলে আমলে তাকে কতল করে দিবেন। না না, যাও নিয়ে আসো, নিরাপত্তা দিয়ে দিলাম। মেরে মুহতারাম, বিশাল দিল, সাগরের চেয়ে বড় দিল। একজন নবীর দিল সাগরের চেয়ে বড়, একজন দায়ের দিলও সাগরের চেয়ে বড় হবে। মেরে মুহতারাম দৌড়াই হযরত গেছেন, যাইতে যাইতে দেখেন যে নৌকাডুবি রওনা করছে, নিয়ে আসছেন, এখনো পৌঁছেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, ইকরামা ইসলাম গ্রহণ করার জজবা নিয়ে আসতেছে, ইসলাম গ্রহণ করবে, কিন্তু ওনার আব্বা তো ইসলামের বড় এক কঠিন মানুষ ছিল। মেরে মুহতারাম, তোমরা ওনার আব্বাকে নিয়ে কোনো আলোচনা করি, তার দিলে কষ্ট দিবা না,
চিন্তা করেন, এখনো মুসলমান হয়নি, এখনো আসে নাই, কতটুকু রিয়ায়ত করতেছে। আসলে তোমরা তো হয়তো কোনো কথা বলি ফিরবা, আপনার আব্বা তো অমুক, এই করছে এই করছে, তো মনে ব্যথা লাগবে না? না না, খবরদার এরকম করিও না। আব্বার কোনো আলোচনা দিয়ে ওনার দিকে কষ্ট দিও না, এখনো মুসলমান হয় নাই, এতটুকু রিয়ায়ত। তো মেরে মোহতারাম, দুনিয়া হচ্ছে দারুল আমল, কাম করার জায়গা। তো বলতেছিলাম গোলাম গুলি সাহাবী আসছেন, আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম গুলি অন্যায় করে, আমি তাদেরকে শাস্তি দিই। তো অন্যায় করে তো শাস্তি দিবই, আমাদের ধারণা তো ওইটাই, অন্যায় করে তো শাস্তি দিবই। কিন্তু ওই সাহাবী আখিরাতের ভয় কতটুকু, আমি অন্যায় করে শাস্তি দিই, তো আখিরাতে আল্লাহ আমারে ধরবেনি? সে তো আমার গোলাম, করেও অন্যায়, শাস্তি দিই, আমার ধরবে আল্লাহ, এটা নিয়ে হিসাব হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি কি পরিমাণ শাস্তি দিছ আর গোলাম কি পরিমাণ অন্যায় করছে, এটা নিয়ে দেখা হবে। সমান সমান না কম বেশ? অন্যায় বেশি করছে, তুমি শাস্তি কম দিছ, অন্যায় কম করছে, শাস্তি বেশি দিছ, অথবা অন্যায় যে পরিমাণ করছে ওই পরিমাণ শাস্তি দিছে। মেরে মোহতারাম, বললেন যে হ্যাঁ, এই অবস্থায় যদি অন্যায় বেশি হয়ে থাকে, শাস্তি কম হয়ে থাকে, অথবা অন্যায় এবং শাস্তি সমান সমান হয়ে থাকে, তবে তো বাঁচে গেলা। আর যদি অন্যায় কম হয়, শাস্তি বেশি হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বা, তোমার আমল নিয়ে বদলা হিসাবে তাকে দিয়ে দেওয়া হবে। সাহাবী চিৎকার শুরু করছেন, না, এমন গোলামের দরকার নেই আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, সমস্ত গোলামগুলি আমি আজাদ করে দিচ্ছি। তো মেরে মুহতারাম, দুনিয়া হয়েছে আমল করার জায়গা, দায়িত্ব পুরা করে। আমল মানে দায়িত্ব, দায়িত্ব হয়ে এটাই আমল। নামাজের দায়িত্ব পুরা করছে, আমল হয়েছে। জিকিরের দায়িত্ব পুরা করছে, আমল হয়েছে। ইমানের দায়িত্ব ইমান বানাইছে, আমল হয়েছে। তো মেরে মুহতারাম, দুনিয়া হয়েছে আমল করার জায়গা, আর আখিরাত হয়েছে বদলা নেবার জায়গা। মেরে মুহতারাম, আমলের মধ্যে এটাও একটা আমল, দায়িত্ব। দায়িত্ব কি? মেহনত করা। মানুষকে আল্লাহ মেহনতের যোগ্যতা দিয়েছেন। কেউ জমিনে করে, কেউ বাগানে করে, কেউ রাস্তাঘাটে করে, কেউ বাজারে করে, কেউ দোকানে করে, কেউ অফিসে করে, আর কেউ মানুষের দ্বারে দ্বারে ফিরে তাকে ইমানের কথা বলে, এটাও দায়িত্ব। আর কথাটা বুঝে আসছে ভাই? হ্যাঁ, জমিনে যে মেহনত করে এরে আল্লাহ বদলা দেন, সে চায়ও বদলা, দেনও বদলা। কি বদলা? ফসল দিয়ে দেন। সে ফসলের জন্যই জমিনে মেহনত করছে, তো আল্লাহ তাকে ফসল দিয়ে দেন। বাগানে মেহনত করছে, আল্লাহ তাকে কি দিয়ে দেন? ফল দিয়ে দেন। ফ্যাক্টরিতে মেহনত করছে, আল্লাহ তাকে প্রোটেকশন দিয়ে দেন। কাপড়ের ফ্যাক্টরিতে মেরে মুহতারাম মেহনত করছে, কাপড় পাইতেই আছে, পাইতেই আছে। অফিসে মেহনত করছে, মাসের শেষ পয়সা দিয়ে দেন। দোকানের মেহনত করছে, লাভ দিয়ে দেন আল্লাহ। আল্লাহ দেন, মানুষের হাতে কিচ্ছু নেই। মেরে মুহতারাম, মানুষের হাতে যদি থাকতো তাহলে এমন হতো যে যত্ন বেশি করছে, ফলও বেশি পাইত। মেহনত বেশি করছে, শ্রম বেশি দিছে, ফলও বেশি পাইত না। মেরে মুহতারাম, দেখা যায় যে মেহনত বেশি করছে সে কম পাইছে, যে মেহনত কম করছে সে বেশি পাইছে। যে যত্ন বেশি করছে সে কম পাইছে, যে অত বেশি যত্ন করে না সে বেশি পাইছে। এটা হচ্ছে কিসমত, তাকদীর, আল্লাহর বন্টন। এখানে কাহারও হাত নাই, এখানে কাহারও বুদ্ধি চলে না, চালাকি চলে না, যোগ্যতা চলে না, কোনোটাই চলে না। এখানে আল্লাহর ফয়সালা চলে।
আর রিজক মাকসুম ওয়াল হারিস মাহরুম ওয়াল ইস্তিকসাউ শুম ওয়াল আজাল মখতুম। তো মেরে মোহতারাম, এই সব লাইনের মেহনত তো বুঝে আসে। কাফের মেহনত করিও দেয় দিন, মুসলমান মেহনত করিও দেন, কিন্তু মেরে মোহতারাম দুনিয়াতে। আর যদি শরীয়ত মতো মেহনত করে তো দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, শরীয়ত মতো মেহনত করলে দুনিয়াতে কিসমতের ফলটা পেয়ে যাবে, আখিরাতে আসল বদলাটা পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা মেহনত আছে, নবী ওয়ালা মেহনত। কথাটা বুঝে আসছে? নবী ওয়ালা মেহনত, মানুষের দরদে, মানুষের দ্বারে দ্বারে ফিরা, মানুষকে খুশামদ করা, মানুষের জন্য পেরেশান হয়ে যাওয়া, বেচাইন হয়ে যাওয়া। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির বাচ্চার জন্য পর্যন্ত পেরেশান হয়ে গেছে। বাচ্চা কিছুদিন আসছিল, এরপরে আসে না। জিজ্ঞাসা করছেন অসুস্থ, সেখানে গেছেন, যা দেখেন যে মুমূর্ষ, পাশে বসছেন, তাকে কলমার তালকিন দিতেছেন, কলমা পড়াইতেছেন, পড়াইতে চাইতেছেন। আর এদিকে পাশে আব্বাও বসা। আব্বা তো কলমাওয়ালা না, আব্বা তো চায় না কলমা পড়ুক। তো একজনে চাইতেছে কলমা পড়া, আরেকজনে চাইতেছে কলমা না পড়া। না পড়া মানে তার ধর্ম না এটা। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ার শক্তি একটা, আর আব্বার চাওয়ার শক্তি আরেকটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে চাইতেছেন, আব্বার সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, আর উম্মতের সাথে নবীর সম্পর্ক হচ্ছে নবুয়তের সম্পর্ক। মেরে মোহতারাম, আব্বা ছেলেকে বলতেছেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আচ্ছা তুমি বলবো না তোমার ছেলেটা কলমা পড়তো? এমন কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এটা পাওয়া যায়, আব্বার মুখ দিয়ে কথা বাহির হয়েছে, আতে আবুল কাসিম, হে ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নাও। চিন্তা করো কেমন ফিকির, কেমন বেচাইনি, কেমন পেরেশানি, কেমন দিলের ব্যথা, কেমন দিলের আকর্ষণ। চুম্বকের আকর্ষণ বুঝে আসে। মেরে মুহতারাম, নবুয়তের আকর্ষণ এর চেয়ে কোটি কোটি গুণ শক্ত, শক্তিশালী। আল্লাহ ওই নবীওয়ালা কাম উম্মতকে দিছেন, সমস্ত ওয়াদার সাথে দিছেন। নবী দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, ওয়াদা নিয়ে যান নাই, কামের মেজাজ নিয়ে যান নাই, কামের ফায়দা নিয়ে যান নাই, কামের শক্তি নিয়ে নবী যান নাই। কামের শক্তি কামের সাথে রাখি গেছে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরদ আর ব্যথা আর বেচৈনি নিয়ে এক জবরদস্ত মেহনত উম্মতের জন্য করে গেছেন এবং উম্মতের কাছে রাখি গেছেন। তো মেরে মুহতারাম, মানুষকে আল্লাহ মেহনতের যোগ্যতা দিচ্ছেন। মেহনত কোথায় করবে? একজন কৃষক বুঝে মেহনত কোথায় করবে, একজন শিক্ষিত বুঝে মেহনত কোথায় করবে, একজন মুসলমান কি বুঝবে না মেহনত কোথায় করবে? একজন কৃষক কোনো কি কোথায় যায় না, ডিসি অফিসে যায়, ডিসি চেয়ারে বসে না, ভেবে আচ্ছা বসবে তো হইও, ভেবে না এটা আমার জায়গা না। কথাটা বুঝে আসছে না? এই জন্য সে সেখানে যাবে না, সে জমিনে যাবে, গরু নিয়ে যাবে, হাল নিয়ে যাবে, গোবর নিয়ে যাবে, গোবর দিলে ধানটা বেশি হবে, তার কামে সে। মেরে মুহতারাম, আল্লাহ মেহনতের যোগ্যতা দিছেন। মেহনত কোথায় করবে? এক জায়গা ছাড়া যত জায়গায় করবে সব জায়গায় দুর্বল হবে। এক জায়গায় করলে এটা আসল মেহনত হবে। মেরে মুহতারাম,
এক জায়গা কি মানুষের দিল, এই দিলের উপরে মেহনত করলে, এই শরীরের উপরে মেহনত করলে, এটা হলো আসল মেহনত। মেরে মোহতারাম, জমিনে মেহনত করলে জমিন কি হয়, উন্নত হয়, এটা বুঝে আসে। মেহনত না করলে কি হয়, দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতির সামান হয়ে যায়। জমিনে মেহনত করতে 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 আমরা মেহনত করি, মনে করি শুধু ফসলের জন্য, না, এর চেয়ে আরো গভীর মেহনতও আছে। তারা বুঝে আসছে না ভাই? আছে না? যারা খনির জিনিস উঠায়, এরা কি প্রথমবারই বোরিং করলে কি খনির জিনিস পাওয়া যায়? হয়তো কত শতবার বোরিং করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, কোথায় আছে সন্ধান খুঁজতে হয়েছে। এখানে এরিয়া করেছে, পায় নাই, সেখানে চেষ্টা করেছে, পায় নাই, নাই পাইবে কোথায়? তো মেরে মোহতারাম, জমিনের একটা মেহনত, ওটার ভিতরে দামি দামি জিনিস আছে, এই জিনিসগুলিকে বাহির করা। তো বাহির করলে একাই ভোগ করবে? যে স্বর্ণের খনি বাহির করছে সে একাই ভোগ করে? যে ফ্যাক্টরির খনি বাহির করছে সে একাই ভোগ করে? শত শত মানুষ, হাজার হাজার মানুষ ভোগ করে। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে মেহনত করি যে খনি বাহির করছেন, এই খনি কি শুধু সাহাবায়ে কেরামই ভোগ করছেন? কিয়ামত পর্যন্ত উম্মতে ভোগ করতেই থাকবে। মহব্বতের খনি, এই খনি দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মত ভোগ করতে থাকবে। আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়া আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। মেরে মুহতারাম, নবীর আগে জানি দুশমন ছিল, আর নবীর মেহনতের পরে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু। এইগুলি হয়েছে মানুষের মনুষ্যত্বের দিক দিয়ে অসুন্দর। একজনের পিছনে একজনে কেমনে লাগবে, একজনে একজন হিংসা কেমনে করবে? মানুষ তো একজনকে একজনের মহব্বত করবে, একজনে একজনের খায়ের খা হবে, একজনে একজনের হিতাকাঙ্ক্ষী হবে, একজনে একজনকে উপকার করবে, দুশ্মনী করবে। এটা কুকুরের সাথে দুশ্মনী করতে পারে, একটা বাঘ অন্য জীব জানোয়ারের সাথে দুশ্মনী করতে পারে, মানুষ তো মানুষের সাথে দুশ্মনী করতে পারে না। মানুষ তো সৃষ্টির সেরা, তাকে আল্লাহ বড় উত্তম উত্তম সিফাত আর গুণের যোগ্যতা দিয়ে পয়দা করেছেন, যেটা অন্য কোনো জানোয়ারের মধ্যে নাই, অন্য কোনো জীব জানোয়ারের মধ্যে এই যোগ্যতা নেই। মেরে মুহতারাম, একটা কুকুর একটা জানোয়ার নিয়েও সন্তুষ্ট না, জানে এটা খাই শেষ করতে পারবে না, পেট ভরি আরো অতিরিক্ত 14 আনা থাকি যাবে, তারপরও আরেকটা কুকুর আসতে পছন্দ করে না। আমার দখলদারি জায়গার মধ্যে তুমি আসবে কেন? তাকে দৌড়ায়, তার উপরে আক্রমণ করে। এটা কুকুরের স্বভাব। এটা মানুষ কি করবে? মেরে মুহতারাম, সাহাবায়ে কেরাম করে দেখাইছেন। মেরে আসেন ভাই, আপনি আমার জমিন আছে অর্ধেক আপনার, অথচ না ওনার মায়ের হিসাবে সম্পর্ক, না দেশের হিসাবে সম্পর্ক। কোথায় মদিনায় মুনাওয়ারা, কোথায় মক্কায় মুকাররমা। মেরে মুহতারাম, ওই মক্কায় মুকাররমার ভাই মুহাজির ভাইকে বলতেছেন, আপনি আমার ভাই, আল্লাহর নবী আপনার সাথে আমাকে ভাই বন্দী করে দিয়েছেন, আমার জমিন আছে অর্ধেক আপনার, আমার বাগান আছে অর্ধেক আপনার। মেরে মুহতারাম, এতটুকু পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা রাখি গেছেন। বলে আমার 2 জন বিবি আছে, যাকে আপনার পছন্দ হয় আমি তালাক দিয়া দিব, ইদ্দত পুরা করবে, আপনি বিবাহ করে নেবেন। এতটুকু পর্যন্ত আখলাকের উচ্চতা, আখলাকের
অবস্থা দেখাইছে। জমিন, ভাই ভাইকে জমিন দেয়, বাপের জমিন, নিজের জমিন না, বাপেরটাও দেয় না। বুঝলি কেমনে আমি দখল করতে পারি, বাগান কেমনে আমি দখল করতে পারি, চাবিটা কেমনে আমি নিতে পারি, সরদারিটা কেমনে আমি নিতে পারি। আর কোথায় মুহাজির, কোথায় আনসার। আল্লাহ ইসলামের কারণে মেরে মুহতারাম এক সম্পর্ক, এক মহব্বত, এটা হচ্ছে ইসলাম। তো মেরে মুহতারাম মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিছেন, বড় যোগ্যতা দিছেন, কিন্তু যোগ্যতাটা বাহির করতে হয়। জমিনে মেরে মুহতারাম খনি আছে, কিন্তু খনি বাহির করতে এমনি উঠে যায় না। কিয়ামতের আগে উঠবে, এমনি এর আগে উঠবে না, কিয়ামতের আগে এমনি উঠে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সাগরের মধ্যে স্বর্ণের পাহাড়ে উঠে যাবে। এখন তো স্বর্ণের খনি বাহির করতে হয়। কিয়ামতের আগে, কিয়ামত কোন গর্বতের কারণে আসবে না, কিয়ামত আসবে নাফরমানির কারণে। জমিনে নাফরমানি শুরু হবে। আল্লাহ যে জমিনকে সেজদার জন্য বানাইছেন, ওই জমিনে একজনও সেজদাকারী থাকবে না, এমনকি একজনও আল্লাহকে স্বীকারকারী থাকবে না। তখনই আল্লাহ হুকুম দিবেন, শেষ করে দাও। নাই, জমিনের হক আদায় করার মতো একজন সেজদাওয়ালা জমিনের হক আদায় করার জন্য যথেষ্ট। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে মেহনত করছেন, যে জমিনে স্বর্ণ নাই, স্বর্ণ চেয়ে কোটি কোটি গুণ দামি কি আছে? মহব্বত আছে। জুলুম নাই, দুশ্মনী নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, হানাহানি নাই। আছে কি? মহব্বত। আছে কি? আপনত্ব। আছে কি? কলিজার মধ্যে জাগা। মানুষ মানুষের পেটে ঢুকতে পারে না, মানুষের মহব্বত মানুষের ভিতরে ঢুকতে পারে। মানুষকে মানুষের ভিতরে ঢুকতে পারবে না? হ্যাঁ, মানুষের মহব্বত মানুষের ভিতরে ঢুকতে পারবে। যেই মহব্বতের জায়গাই হয়েছে, যেই মহব্বতে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। যেই মহব্বতে আল্লাহর মহব্বতের দিকে নিয়ে যাবে, ওইটা হয়েছে মানুষের মধ্যে আছে। ওয়াজাবাত মহব্বতি আল মুতাহাব্বিনা ফিয়া। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওই জমিনের সন্ধান দিয়েছেন, যে জমিনের মেরে মুহতারাম স্বর্ণ চাঁদি হইবে, স্বর্ণ চাঁদির চেয়েও কোটি কোটি গুণ দাম বেশি। যে জমিনের মধ্যে যাররা পরিমাণ ইমানের দাম, এই দুনিয়াকে 10 বার বিক্রি করবে হবে না। এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ জায়গা হয়েছে ওই যাররা পরিমাণ মহব্বতের জান্নাত, ওই যাররা পরিমাণ ইমানের জান্নাত। এই ভিতরে ইমানের জায়গা, এই ভিতরে মহব্বতের জায়গা, এই ভিতরে আদল ইনসাফের জায়গা। প্রকাশ হবে শরীর দিয়ে, কিন্তু আসবে প্রথম দিলে। ইনসাফ দিলে আসে, ইনসাফ দিলের থেকে হাতে আসে, দিলের থেকে মুখে আসে, দিলের থেকে চিন্তায় আসে, সব আসে দিলের থেকে। মেরে মুহতারাম, ওই দিলটা হয়েছে আসল। যেরকম মানুষ বুঝে কি রূহটা হয়েছে আসল, ঠিক তদ্রুপই দিলটা হয়েছে আসল। এই দিল ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। গাছের গোড়া ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। এই জন্য গোড়ার মধ্যে আসল মেহনত, বুঝছেন না কথাটা? গোড়ার মধ্যে দেখছে গাছের পাতা শুকাই যাইতেছে, তো কি মনে করে? আসলে গোড়া নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য গোড়াতে পানি দেয়। মানুষের নামাজ ছুটে যাইতেছে কেন? ওই যে গোড়া শুকিয়ে যাইতেছে। নামাজ, মানুষের জিকির ছুটে যাইতেছে কেন? গোড়া ছুটে যাইতেছে। জুলুম করতেছে কেন? গোড়া শুকিয়ে যাইতেছে। চুরি করতেছে কেন? গোড়া শুকিয়ে যাইতেছে। ডাকাতি করতেছে কেন? গোড়া শুকিয়ে যাইতেছে। এই জন্য মানুষ গোড়ার দিকে দেখে। মেরে মুহতারাম,
আল্লাহ জাল্লা শানুহু নবীকে গোড়াকে ঠিক করার জন্য পাঠাইছেন। মানুষের গোড়া হয়েছে দেহ। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত শিখাইছেন, মেহনতের জায়গাও শিখাইছেন। মেহনত হয়েছে এইভাবে, জায়গা হয়েছে এইখানে। মেহনত কিভাবে? বড় দরদের সাথে মেহনত, মাইর খাইয়াও মেহনত। এখন তো হয়েছে মাইর দিয়া মেহনত। আর নবী শিখাইছেন মাইর খাইয়াও মেহনত, পাথর খাইয়াও মেহনত। তায়েফে গেছেন, মেরে মোহতারাম পাথরের বৃষ্টি পড়ছে, কোন কদম জমিনে পড়ে নাই যেই কদমে রক্ত ঝরে নাই, পাথর পড়ে নাই, কোন কদম জমিন থেকে ওঠে নাই। অথচ কোথায় তায়েফ, কোথায় মদিনা, আর ইয়া মক্কায় মুকাররমা। আর কত কঠিন রাস্তা। এখন এত উন্নত মেরে মুহতারাম প্রযুক্তির পরেও নিচে আসলে উপরের দিকে তাকাইয়া কলিজা কাঁপা শুরু করে যে কিভাবে গাড়িটা এইভাবে ঘুরি 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 এত উঁচা পাহাড়ে উঠলো, আবার এইভাবে ঘুরতে ঘুরতে একবারে এমনি নামবে তো একবারই শেষ। মেরে মুহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গাড়ি দিয়ে গেছেন? হাঁটতে হাঁটতে গেছেন, আবার হাঁটতে হাঁটতে আসছেন। যাওয়া তো সহজ ছিল, আসা সহজ ছিল না। আসা তো পাথরের বৃষ্টির ভিতরে দিয়েছিল। মেরে মুহতারাম পাথর খাইতে খাইতে ক্লান্ত হয়ে বসে যাইতেন। জওয়ানদেরকে লাগাই দিছে, জওয়ানরা উঠাই আবার ধাক্কা দিত। এমন এক সম্প্রদায়, এমন এক জামাতকে লাগাইছে যারা কাম পুরা হওয়ার পরেও তাদের কি কাম পুরা হয়ে গেছে, কিন্তু তাদের জিদ পুরা হয়নি। সাপ মারি গেছে, তারপরেও হইতেছে। কুকুর মারবে, মরে গেছে, এরপরেও কি ও ভাই পিটায়। দেখছেন না এমন জওয়ানদের কামে? এটা কাম পুরা হয়ে গেছে, তারপরেও ওদের জিদ পুরা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কাদেরকে লাগাই দিয়েছে? জওয়ানদেরকে লাগাই দিয়েছে। মেরে মুহতারাম, অথচ তাদেরকে আল্লাহর মাহবুব বানাইতে গেছেন, দুনিয়ার জীবনের শান্তির এক সন্ধান নিয়ে গেছেন, এক রাস্তা নিয়ে গেছেন। এই রাস্তায় চলো, জিন্দেগিতে শান্তি পাবে, সব নিরাপদ হবে, মা বোনরা নিরাপদ হবে, মহিলারা নিরাপদ হবে, মাল নিরাপদ হবে, ইজ্জত নিরাপদ হবে, সব নিরাপদ হবে। ইসলাম নিরাপদের রাস্তা। ওই নিরাপদের রাস্তা নিয়ে গেছেন। মেরে মুহতারাম, মা বোনরা নিরাপদ ছিল না, মহিলারা নিরাপদ ছিল না, মাল নিরাপদ ছিল না, ইজ্জত নিরাপদ ছিল না, ঘর বাড়ি নিরাপদ ছিল না, কোনটাই নিরাপদ ছিল না। জুলুম আর অত্যাচারের এক বিশাল সাগর ছিল। কেমন জুলুম! এক সাহাবী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিবে? কি বললো? ইসলাম তো এমন ধর্ম, এমন এক নিয়ামত, যে নিয়ামতটা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম তো এমন নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অন্যায় করছি, যে অন্যায়ের ব্যাপারে আমার কলিজা কাঁপতেছে। এত বড় দুঃসাহস আমার, এত বড় জঘন্য অন্যায় করলাম, আল্লাহ এটা কেউ মাফ করবেন? তারপরে বর্ণনা দিচ্ছে সাহাবী, আমরা মেয়ে সন্তানদেরকে গ্রহণ করতে পারতাম না, বরদাস্ত করতে পারতাম না, রাখাটা নিজের জন্য লজ্জাকর মনে করতাম, এজন্য তাদেরকে মেরে ফেলতাম। তা আমার বিবি আমার থেকে লুকায়, আমার সামনে পড়তে দেয় নাই, আমার সামনে আসতে দেয় নাই।
তো মেরে মোহতারাম বিবি কত কষ্ট করতে হয়েছে একটা মেয়েকে বাপের থেকে লুকাই রাখা, বাপের থেকে সরাই রাখা, আবার তাকে লালিত পালিত করে বড় করা, এটা সাধারণ কাম না। যখন মার ইতমিনান হয়েছে, মা নিশ্চিন্ত হয়েছেন যে এই সন্তানকে আর কতল করতে পারবে না, মনে মানবে না, এতটুকু ইতমিনান হওয়ার পরে বাপের সামনে মেয়েকে নিয়ে আসছে, উপযুক্ত হয়েছে, এখন আর মারা কাটাকে মনুষ্যত্বে গ্রহণ করবে না। কিন্তু বাপ তো বাপ। মেরে মোহতারাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারি নাই, আমি মাঠ থেকে এটাকে কেমনে নিব, কেমনে মারবো, এটাই আমার চিন্তা। কোনোভাবে প্রলোভন দিয়ে মাঠ থেকে নিয়ে গেলাম, পাহাড়ের চুটিতে নিয়ে গেলাম, দাফন করার সামান নিয়ে গেলাম, গর্ত করতেছি, আর মেয়ে তার ওড়না দিয়ে আমার ঘাম মুছতেছে। আব্বা কি জন্য জানি কষ্ট করতেছে, এইভাবে ঘাম পড়তেছে। মেরে মোহতারাম মেয়ে ঘাম মুছতেছে ওড়না দিয়ে। গর্ত করা শেষ হয়েছে, যেই মেয়ে বাপের দরদে ঘাম মুছতেছিল, ওই মেয়েকে মেরে মোহতারাম নিজ হাতে গর্তের দুকায় দাফন করে তারপরে আসছে। মেরে মোহতারাম যখন নবীর মেহনত শুরু হয়েছে, আল্লাহ এমন ব্যক্তিকেও কলমা পড়ার জন্য তৈরি করে দিছে। মেরে মোহতারাম যেই জুবানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চাবাইছে, যেই দাঁতে, যেই জুবান দিয়ে, কোন হামজা, যিনাকে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা, শুহাদাদের সরদার, কিয়ামতের দিন শুহাদাদের সরদার হয়ে উঠবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, যদি কি জিজ্ঞাসা তো করবেনই, শুহাদাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার হাত নাই কেন, তোমার পাও নাই কেন? আমি তো তোমারে পাও দিছিলাম, আমি তো তোমারে হাত দিছিলাম, আমি তো তোমারে চোখ দিছিলাম, বুঝছেন না? আমি তো তোমারে হাত দিছিলাম, হাত কাটি গেছে। এক সাহাবীর হাত কাটি গেছে, কিন্তু লটকাইতেছে, আর একটু রয়ে গেছে, এই জন্য লটকাইতেছে। তিনি পায়ের নিচে হাতটা দিয়ে ছিঁড়ে ফেলছেন, বললেন না, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবা ইসলামের জন্য এতটুকু দিয়েছেন, আমরা তো ঘাম হইলেও দিতে হবে। তারপরে না হক আদায় তো হবে না, তারপরেও বলতে পারবে আল্লাহ এতটুকু করছি। মেরে মোহতারাম এক সাহাবীর তীরে চোখ বাহির হয়ে গেছে, তীর আসছে, চোখ বাহির হয়ে গেছে, একবারে বুক পর্যন্ত পৌঁছে গেছে, এটা ওয়াতা রয়ে গেছে। এখন চিন্তা করছে সিঁড়ি যুদ্ধ শুরু করবে। আরেকজনে বলে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে যাও, তিনি যা বলেন তা করবা। তো মেরে মুহতারাম নিয়ে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ধরি ওই জায়গা লাগাই দিছে। সাহাবী বলেন, মৃত্যু পর্যন্ত আমি ওই চোখে সবচেয়ে বেশি দেখছি। নবীর হাত শুধু বরকতের না, নবীর কামও বরকতের। আমরা তো মনে করি শুধু হাত বরকতের, নবীর সুন্নত বরকতের, নবীর দেখাও বরকতের। নবীর তরিকায় দেখবে এটাও বরকত হবে, নবীর তরিকায় খাবে এটাও বরকত হবে, নবীর তরিকায় হাঁটবে এটাও বরকত হবে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা গুরুত্বপূর্ণ জায়গায় মেহনত শুরু করছে, এটা হচ্ছে মানুষের দিল। এক নম্বর হচ্ছে মানুষ, দুই নম্বর হচ্ছে মানুষের দিল। মেরে মুহতারাম, এর ভিতরে অনেক খনি আছে, আখলাকের খনি আছে, মহব্বতের খনি আছে, ইশারার হামদর্দি। হামদর্দি বুঝেন, নিজের দরকার সাথে ইশার মানে নিজের দরকার আছে, আরেকজনের দরকার আছে,
তা আমি মনে করলাম আমার ভাইয়ের দরকার বেশি, আসলে ভাইয়ের চেয়ে আমার দরকার বেশি। মেরে মুহতারাম, তো বাইরে দিয়ে দিছে, নিজের দরকারকে চুপাই রাখছে। সাহাবায়ে কেরাম দরকারকে এত ছুপাইতেন যেরকম আমরা মাল ছুপাই। বুঝেন নাই কথা? আমরা যেরকম মালকে লুকাই রাখি যাতে অন্য না দেখ, হয়তো খরচ চাইবে, না হয় দিতে হবে, আত্মীয়দের আছে না কত কিছুতে দিতে হয়। আমরা যেরকম মাল ছুপাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নিজের জরুরতকে ছুপাই রাখতেন। এত যোগ্যতা আল্লাহ ওনাদের মধ্যে দিয়েছেন, ইমানের যোগ্যতা। ঘরে আসলে কিচ্ছু নাই, তারপরও ধোঁয়া বাইর করতেছে, মানে সুগা জ্বালাই দিছে, তো ধোঁয়া চারিদিকে বাইর হইতেছে। তো পাশের মানুষ মনে করবে কি ঘরে খানা আছে, এই জন্যই তো ধোঁয়া বাইর হইতেছে। কিছু পাকাইতেছে, না পাকাইলে ধোঁয়া বাইর হতে, অথচ ঘরে কিচ্ছু নেই। এই ছিল সাহাবী। মেরে মুহতারাম, এক ঘরে কোনোভাবে এটা কল্লা পাইছে। এখন চিন্তা করব, আমি যদি নাকি এটা রাখি তো পাশের ঘরেওয়ালা মনে করতে পারে কি আমার ঘরে আছে। আমি যদি দিয়া দিই তো কি মনে করবে নাই নাকি বেশি আছে। যদি দিয়া দিই অন্যের ঘরে তাহলে কি মনে করবো অনেকগুলি আছে, এই জন্যই তো আমার দিছে। তাই আমার ঘরের জরুরতটা তার সামনে প্রকাশ হবে না। আমার কথাটা বুঝেন নাই? মানে আমি যদি আমার ঘরে রাখি তা মানুষও বুঝতে পারে না আছে কিছু নাই, কিন্তু আছে ইয়াকিন। এটা কখন বুঝবে? যখন দিয়া দিবে। না থাকলে কি আমার দিত? আছে দেখিয়ে তো দিছে, 10টা আছে একটা দিছে, 2টা আছে একটা দিছে। তো দ্বিতীয় আবার চিন্তা করছে আমি যদি রাখি তাহলে তো রাখিয়ে দিলাম, আর যদি দিয়া দিই তো মনে করবে আমার ঘরে আছে, অথচ আমার ঘরে নাই। এরকম কয় ঘর ঘুরে আসছে? ও ভাই, কয় ঘর ঘুরে আসছে? 7 ঘর। সবাই এই কথা বুঝাইছে আমার ঘরে আছে। এটা ছিল সাহাবা। মেরে মুহতারাম, এক জবরদস্ত মেহনত, যে মেহনতের দ্বারা মানুষের যোগ্যতাগুলি ফুটে উঠছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু আনহুর অন্যায় মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন। আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হইছেন। কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারির লাগাম ধরে নিয়ে যাবেন এমন সাহাবী হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসার যোগ্য হইছে। ওনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে জায়গা। কোন সময় আসতে দেরি হইলে একটু পিছে বসে, ইয়া সাইয়্যিদানা বেলাল, হে আমাদের সরদার বেলাল। অথচ সরদার হয়েছেন আমিরুল মুমিনিন ওমর। অথচ কারে বলতেছেন? ওই যে যিনি বাজারে বিক্রি হইতেন, আরেকজনের হাতে যাইতেন, আবার বিক্রি হইতেন, আরেকজনের হাতে যাইতেন। আল্লাহ এই সব কিছু থেকে মেরে মুহতারাম আল্লাহ হেফাজত করি, এমন সম্মান দিছেন যে এখন আমিরুল মুমিনিনও বলতেছেন ইয়া সাইয়্যিদানা। আগে বলেন হে আমাদের সরদার, আগে বেলাল বলেন নাই, আগে বলছেন হে আমাদের সরদার। মেরে মুহতারাম, এক যোগ্য মেহনত দিছেন আমাদেরকে। জমিনের মেহনত দিয়ে ফসল পাবো, আর দাওয়াতের মেহনত দিয়ে হেদায়েত পাবো। জমিনের মেহনতের মধ্যে হেদায়েত আছে নাকি? আবার এই মেহনতের নতিজাই হয়েছে ফসল, আর দাওয়াতের মেহনতের নতিজাই হয়েছে হেদায়েত। যে দাওয়াতের মেহনতের নতিজা এতটুকু পর্যন্ত পৌঁছে, যিনি কলিজা চাপাইছেন উনি কলমা পড়ার জন্য তৈরি হয়ে চলে আসছেন। কলমা পড়ার জন্য নিজে তৈরি হয়ে চলে আসছেন, ওনারা কেউ বললেন নাই। অথচ যিনি সকালে স্বামীকে দাঁড়ি দাঁড়ি হেসরাই জমিনে ফেলে দিচ্ছেন,
বিকালে তিনি কলমা পড়ার জন্য রওনা হয়ে, বিকালে মানে সন্ধ্যার পরে যাইতেছে। এমনি না, সাহাবাদের এক বিশাল কোরবানি। চাউল তো চাউলে এত নরম হয়ে গেছে এমনি না, এর পিছনে কি অনেক তাপ লাগছে, অনেক তাপ দিতে হয়েছে। মানুষের দিল, যেই দিলে এটাকে কোনো কঠিন মনে করে নাই, সহজ মনে করছে। কি কলিজা চাপান, জিভ পুরা করে। মেরে মুহতারাম, ওহুদের দিন কি ওহুদের দিন ছিল? বদরের দিন কি বদরের দিন ছিল? বদরের দিন ছিল তো কাফেরদের মহিলা পর্যন্ত নিয়ে আসছে ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। ওহুদের যুদ্ধে তো এমন এমন মহিলা আনছে যারা মেরে মুহতারাম গান গাইতে, মানে ওদের শব্দে গানে বলবে, এমন এমন কলমা, যাতে উৎসাহিত হই আরো কি করে, হিম্মতের সাথে আরো শক্তভাবে যুদ্ধ করে, সব শেষ করে দেয়। কিন্তু মেরে মুহতারাম, সাহাবাদের কোরবানির ওয়াজ আল্লাহ রাখছেন, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, এদের দিল আল্লাহ ঘুরাই দিছেন, এদের দিল নরম করে দিছেন। যেরকম জমিনে বৃষ্টি পড়লে নরম হয়, সাহাবাদের কোরবানিতে মেরে মুহতারাম দিল নরম হয়েছে। জমিনের জন্য তো বৃষ্টি, আর মানুষের দিল নরম হওয়ার জন্য কোরবানি। দাওয়াতে তাবলীগের মেহনত ওই কোরবানি চাইতেছে। আমি আমার হক আদায় করি, আমার হক কি পুরা মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করি, জান্নাতের রাস্তায় উঠাই দেওয়া, এটা হচ্ছে আমার জানমালের হক। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জমিনের মধ্যে মেহনত শুরু করছেন, যেই জমিনের অবস্থা এমন হয়েছে বাইতুল্লাহর মধ্যে পর্যন্ত মূর্তি। আমরা তো আমাদের গ্রামেও পছন্দ করি না, আর আল্লাহ কত বড় হালিম, তিনি বাইতুল্লাহর মধ্যে মূর্তি কি করেন নাই? আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন নাই। পারতেন, আল্লাহর খাজানার মধ্যে পাথরের বৃষ্টি আছে, সব আছে, কিন্তু মেরে মুহতারাম একটু সময় দেন, একটু মেহনত নেন, একটু কোরবানি নেন, তারপরে পরিবর্তন হয়ে তো হয়েই গেছে, না হইলে আর কি করবে? না হইলে আর কি করবে? নবীকে দিয়ে ফেরাউনকে পর্যন্ত কি করাইছেন? দাওয়াত দেওয়াইছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মেরে মুহতারাম, দাওয়াত শুধু সওয়াবের কাম না, দাওয়াত হইছে বাতিলকে খতম করার কাম। তোমরা মনে করো সওয়াব, প্রত্যেক কথায় সওয়াব, প্রত্যেক কদমে সওয়াব, শুধু সওয়াব না, বাতিল হইছে বাতিলের সমস্ত শক্তিকে খতম করবে দাওয়াতের কোরবানিতে। ফেরাউনের মতো বাতিল যে খোদাই দাবি করছে, মেরে মুহতারাম কওমে আদের মতো শক্তি যারা কি দাবি করছে মান আশাদ্দু মিন্না কুওয়া, কওমে সামুদ, তাদের টেকনোলজি, তাদের মাথার ব্রেইন, বুঝছেন না? পানি দিয়ে মারছে, এমন ব্যবস্থা করব যাতে পানি উঠতেই না পারে। বাতাস দিয়ে মারছে, এমন ব্যবস্থা করব যাতে বাতাস যাইতেই না পারে। চিন্তা করেন কত ব্রেন। তো কই করছে? পাহাড়ের ভিতরে গর্ত করি ঘর বানাইছে, এখানে পানিও যাইতে পারবে না, বাতাসও যাইতে পারবে না। আমাদের মারবে কে? মেরে মুহতারাম, আল্লাহ বাতাস দিয়েও মারেন নাই, পানি দিয়েও মারেন নাই। এদের ধারণা মতো আল্লাহ কি পারতেন না? যে বলছে আমি পাহাড়ের চটিতে উঠে যাব, এর এক ঢেউ দিয়ে শেষ করে দিছে, দেরিও করেন নাই। বলছেন কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেরে বলছেন, উঠো, আশ্রয়ের জায়গায় আসো, আল্লাহ পাকের আশ্রয়ের জায়গায় আসো। না না, আমি পাহাড়ে উঠে যাব, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ে পানি কেমন উঠবে? মেরে মুহতারাম, ওয়াহালা বাইনাহুমাল মাউজ,
ফাকানা মিনাল মুগরাকিন। এক ঢেউ আসছে, এক ঢেউ, দুই ঢেউ লাগেনি, মৌজ আমওয়াজও বলেন না, ওয়াহালা বাইনাহুমাল মৌজ, এক ঢেউ। আল্লাহর ঢেউর থাপ্পড় আছে, আল্লাহর মশা দিয়ে থাপ্পড় আছে, আল্লাহ পানি দিয়ে থাপ্পড় আছে। আল্লাহ পাকের খাজানার মধ্যে কোনটা না আছে? মশা আছে, মাছি আছে, আর কি লাগবে? আল্লাহর জন্য কি অ্যাটম বোম লাগবে? আল্লাহর প্রত্যেকটা মখলুকে আল্লাহর সৈন্য। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সব মখলুক আল্লাহর সৈন্য। পক্ষে ব্যবহারও করতে পারেন, বিপক্ষেও ব্যবহার করতে পারেন। মেরে মুহতারাম, সৈন্য লাগাই দিবে, কাম হয়ে যাবে। মেরে মুহতারাম, কত জিনিসের মানে আকৃতিতে বাতিল দুনিয়াতে মাথা চাড়া দিছিল। কেউ ফেরাউনিয়াতের, কেউ কারুনিয়াতের, কেউ নমরুদিয়াতের, কিন্তু আল্লাহ সবগুলিকে দাওয়াতের শক্তি দিয়ে শেষ করছে। দাওয়াত চলি, হযরত পাগলপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাওয়াত চলি তো আল্লাহ ने बातिल को खत्म कर दिया। দাওয়াত শুরু হয়েছে, আল্লাহ বাতিল শেষ করে দিয়েছেন। ফেরাউন থাকতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের এত শক্তি, ফেরাউনকে খতম করছে আর মেরে মুহতারাম কওমকে হেফাজত করছে। দাওয়াতের মধ্যে মেরে মুহতারাম বাতিলের খতম আছে আর দাঈর হেফাজতও আছে। আল্লাহ বাতিলকে খতম করবেন, দাঈকে হেফাজত করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি করেছেন? সাগরের মধ্যখান দিয়ে বার করে দিয়েছে। সাগরের মধ্যখান দিয়ে, সামনে সাগর, পিছনে ফেরাউন। এখন কওম বলতেছেন ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। বাড়ি ঘরে থাকতাম তাও তো বাঁচতাম, এখন এদিকে সাগর যাইতে পারবো না, ওদিকে দুশমন ভাগতে পারবো না, তো বললাম তো মুসিবতে। মেরে মুহতারাম, এটা দোষ না, এই কথাটা আকলে বলে বিদায় বলছে ইন্না লামুদরাকুন, আমরা তো আসলে তো ধরা পড়ে গেছে, রাস্তা আসেনি বাঁচার। এদিকে সাগর, সাগর পার হইবে কেমনে? আর এদিকে কি ফেরাউন তার সৈন্য সামন্ত পুরো শক্তি নিয়ে আসছে, ফামু আর শেষ করে দিবে। মেরে মুহতারাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঈর ঈমান পাহাড়ের মতো। দাঈর সাথে কে আছেন? আল্লাহ আছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কি, কাল্লা, কখনো হইতে পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছে, তিনি আমাকে রাস্তা করে দিবেন, বাঁচার ব্যবস্থা করে দিবেন। তা আল্লাহ হুকুম করছেন, লাঠি একটা আছে তো, কত কামেল লাঠি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এটা আমার কামেল লাঠি, আর আল্লাহ আসলে কামেল লাঠি দিয়েছেন। বুঝছেন না কথাটা? হ্যাঁ, এটা ছাড়লে সাপ হয়ে যেত, আবার দৌড়লে লাঠি হয়ে যেত। এমন সাপ পাহাড়কে পর্যন্ত গিরি ফেলাইতেছে, সাধারণ সাপ না, এমন ভয়াবহ, যা পড়ে কিচ্ছু রাখে না, পাহাড় পড়লে পাহাড়ও শেষ করে ফেলাইবে, এমন শক্তিশালী সাপ। তো মেরে মুহতারাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে রাস্তা করে দিবেন। আল্লাহর কুদরতি খাজানার মধ্যে রাস্তার অভাব নাই, আল্লাহর কুদরতি খাজানার মধ্যে খানার অভাব নাই, আল্লাহর কুদরতি খাজানার মধ্যে বাঁচারও অভাব নাই, আল্লাহর কুদরতি খাজানার মধ্যে ইজ্জতেরও অভাব নাই। জিল্লতের জায়গার মধ্যে ইজ্জত দিতে পারে, ভয়ের জায়গার মধ্যে ইজ্জত দিয়ে দিতে পারে। ভয়ের জায়গা কি ভয়? এতদিন কত সন্তানকে জবাই করতে দেখছি, আমার সন্তানটা রাখবে, এটারা তো জবাই করবে। এই ভয় কোন দোষ না, এই ভয় হয়েছে মানসিক ভয়, এটা বিবেকেই বলে হ্যাঁ এই ভয় আছে। এত সন্তান জবাই করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে দেখেন নাই?
হ্যাঁ ও ভাই দেখেন নাই? দেখছে। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে রাস্তা কি? আপনি আপনার কাম করেন, আপনি তাকে দুধ খাওয়ান, আপনার জিম্মাদারি এটা। ফাইজা খিফতে আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ভয় লাগলে সাগরে ফেলে দেন। আচ্ছা ভয় লাগলে অমুক জায়গায় নিয়ে যান, সাগরে ফেললে তো সাথে সাথে মরবে। চিন্তা করেন, আকল না, আল্লাহর হুকুম হয়েছে আসো। আল্লাহ হুকুম কখনো জলিল করার জন্য দেন না, আল্লাহ হুকুম কখনো শেষ করার জন্য দেন না, আল্লাহ হুকুম কখনো মেরে মুহতারাম আল্লাহর পক্ষ থেকে বদলা না পাওয়ার জন্য দেন না, বদলা পাওয়ার জন্যই দেন। হুকুম দিয়েছেন কি? ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ফাআলকিহি ফিল ইয়াম। হুকুম হয়েছে সাগরে ফেলে দেন। ওয়াদা হয়েছে কি? ইন্না রাদ্দুহু ইলাইহি, এই সন্তানকে আবার আপনার কাছে পৌঁছাই দিন। এখন কেমনে পৌঁছাইবে? সাগরে ফেললে তো মরে যাবে। বলে না, আল্লাহ কুদরত ওয়ালা। ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, পরেশানিও নাই, চিন্তাও নেই। মেরে মুহতারাম ওই আল্লাহ ফেরাউনকে দিয়ে দাওয়াত, ফেরাউনকে দাওয়াতও দেওয়াইছে। ফেরাউনের চোখে সব দেখাইছেন। এতদিন মানুষ লাগাইছে মারতে, এখন তো সামনে দিয়ে আছি, এখন টিপ দিয়ে তো মরে যাবে, মারো। কি বলেন? এতদিন তো তালাশ করেই চাইছে, কোরআনে পায় না। হাজার হাজার ছেলেকে কতল করছে, তাও মরে নাই। এখন আল্লাহ কোন তালাশ ছাড়াই একবারে কি হাতের নাগালে পৌঁছাই দিছে। হাতের নাগালে না, এখন তো কি বাচ্চা নিজের কোলে, নিজের হাতেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিপ দিয়ে তো মরে যাবে। এমন কোন শক্তি আছে প্রতিবাদ করতে পারবে? এমন কোন অবস্থা যে বাঁচতে পারবে? কিন্তু আল্লাহ বড় কুদরত ওয়ালা। তো মেরে মুহতারাম দাওয়াত এক শক্তিশালী আমল। আমার ঈমান বাঁচাবে, আমার ঈমান বাড়াবে, আমাকে হেদায়েত দিবে, আমাকে হেদায়েতের জরিয়া বানাবে। বাতিলকে আল্লাহ খতম করে দিবে। আমরা বাতিল বলতে কি বুঝি? বাহিরের বাতিল না, প্রত্যেক মানুষের ভিতরেও বাতিল আছে। বুঝছেন না কথাটা? দুনিয়ার মহব্বত এটাও বাতিল। আল্লাহ দাওয়াতের শক্তিতে আস্তে আস্তে এটাকেও পরিবর্তন করে দিবে। দাওয়াত সাধারণ কাম না। আমরা মনে করি দাওয়াত হয়েছে প্রত্যেক কদমে গুনাহ মাফ হবে, প্রত্যেক কদমে নেকি লেখা হবে, প্রত্যেক কদমে জান্নাতের দরজা বুলন্দ হবে। হ্যাঁ, এটা জরুর। আল্লাহর নবীর পক্ষ থেকে ওয়াদা, আল্লাহর ওয়াদা শুনেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দিবেন আল্লাহ, এর সাথে সাথে ভিতর বাহিরের সব বাতিলকে আল্লাহ খতম করে দিবেন। যে দাওয়াতে ফেরাউনকে খতম করতে পারছে, যে দাওয়াতের দ্বারা আল্লাহ আবু জাহালকে খতম করছে, এই উম্মতের মধ্যে ফেরাউন আছে কি? আল্লাহ তারা খতম করে দিচ্ছে। তবে সহজে খতম করছে, বড় নির্মমভাবে খতম করছে, বড় সাধারণ ব্যবস্থা খতম করছে। দুই বাচ্চা অল্প বয়সী একজনের মধ্যখানে দাঁড়াইছে, পাশে দাঁড়াইছে, দুই বাচ্চা দুই পাশে দাঁড়াইছে। এখন যিনি মধ্যখানে, উনি চিন্তা করতেছেন, আরে আমার দুই পাশে যদি একটু বড় কেউ হইতো তাহলে তো একে অপরের সাহায্য করতে পারবে। মানুষ তো, এটা কোনো দোষ না। সাহাবাদের কোন কামকে দোষের কাইফিয়তে বলাও যাবে না, দোষের মনেও করা যাবে না। মেরে মুহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আল্লাহ সাহাবাদেরকে এই মুকামে পৌঁছাইছে। মানুষ তো মানুষ হিসাবে চিন্তা করছেন, আরে পাশে যদি দুইজন একটু শক্তিশালী মানুষ হইতো তো কি পারতাম। এই জন্য চিন্তা করছেন তাহলে যুদ্ধের কামটা আরো বেশি হইতো, আরো আমি কাম বেশি করতে পারতাম, আমি এর ওনার সাহায্য করতাম, উনি আমার সাহায্য করতেন। এমত অবস্থায় ওই যে পাশের একজনে বলতেছেন, চাচা তুমি কি বাবা পাবো?
আপনি আবু জাহালকে চিনেননি? আবু জাহালকে চিনেননি? চিনি তো, কি করবা? কি করবো মানে, শুনছি এই আবু জাহাল আমাদের নবীকে গালি দেয়। আমাদের নবীকে গালি দেয়। আমি যদি দেখতে পারি হয়তো আমি শেষ হবো, না হয় তাকে শেষ করবো। চিন্তা করেন, এক বাচ্চা ইনি তো থামছে। ওই ভাষার আরব তো আছে না, ইনি বলতেছেন চাচা। কি বলবে বাবা? আবু জাহালকে চিনেননি আপনি? প্রত্যেকের ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন জজবা, ভিন্ন ভিন্ন শক্তি। আবু জাহালকে চিনেননি? চিনি তো, কি করবা? শুনছি আমাদের নবীকে সে গালি দেয়, হয়তো আমি শেষ হব, না হলে তারে শেষ করব। এতটুকু শেষ। যুদ্ধ শুরু হয়েছে ওই পিছনে দিয়ে, এখন তার কাছে যাইতে হইলে এইসব কাফেরকে ডিঙ্গাই যেতে হইবে। ওই দূরে দেখছে আবু জাহাল হাঁটতেছে, সব দেখতেছে, লেট দিতেছে, তার কাম করতেছে। ওই যে আবু জাহালের কথা বলছি, ওই যে আবু জাহাল ওই দূরে দেখা যায়। মেরে মোহতারাম, এতটুকু বলার দেরি, এতটুকু শোনার দেরি, আর এতটুকু দেখার দেরি। দুজন ছুটছে কি নিয়া? তার বাড়ি নিয়ে। চিন্তা করে, এই ছিল ঈমান, এই ছিল আল্লাহ সাহাবাদের আওলাদদেরকে আমল করছে। মেরে মুহতারাম, আজকে আমরা কিতাবের মধ্যে পড়ি একজন সাহাবিয়া নিজের 4 সন্তানকে শাহাদাতের তরগিব দিতেছেন, আর আমরা 4 সন্তানকে কি দাওয়াত ইলাল্লাহর তরগিব দিতে পারি না? এতটুকু কি আমাদের হক না? মেরে মুহতারাম, চলছে, একজনে ঘোড়া কাটছে আর একজনে এরিয়ার মধ্যে আঘাত করছে, শরীরে আঘাত করছে, ফালাই দিছে, দুইজনেই ফালাই দিছে। মেরে মুহতারাম, আল্লাহ আমাদেরকে একটা কাম দিছেন, নিজেকে বানানোর কাম, জিন্দেগি বানানোর কাম, নিজেকে তৈয়ার করার কাম, নিজের ভিতরকে ঠিক করার কাম, নিজের বাহিরকে ঠিক করার কাম। 1 নম্বর এটা। মেরে মুহতারাম, শুধু নিজে ঠিক হইলেও ঠিক থাকতে পারবো না, বুঝছেন না? চারিদিকে একটা, চারিদিকে যদি গরম, যদি বরফও থাকে, বরফ থাকবে না, কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এই জন্য চারিদিকে বরফের ব্যবস্থা করতে হবে, তাহলে বরফের টুকরা বাঁচতে পারবে, বুঝলেন না? চারিদিকে যদি বরফ থাকে তাহলে বরফ মধ্যখানে বরফের টুকরাটা কি বাঁচতে পারবে। এখন আমি না বাঁচলাম, আমার পরে যে বরফ, এর পরে যদি দেখে আগুন হয়, তাহলে এই বরফ বাঁচবে? এই বরফ হয়, এই বরফে কি করবে? নষ্ট করবে। এই বরফে আমারও নষ্ট করে দিবে। এই জন্য আল্লাহ একটা কাম দিছেন, না আমার থেকে নিয়ে আলম পর্যন্ত পৌঁছার আল্লাহ একটা কাম দিছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এক জবরদস্ত মেহনত কায়েম করছেন। আল্লাহ এই উম্মতের উপরে রহম খাইছেন কঠিন সময়ের মধ্যে। কঠিন সময়, ওই সময়ও কঠিন ছিল, একবারই সহজ ছিল না। মেরে মুহতারাম, যে কওম নামাজ জানতো না, নামাজ ইসলামের একটা কাম, এটা জানতো না। একবার একজনে বয়ান করতেছিলেন কাকরাইয়ের মেম্বারে, আমার দেশে তর্জমা করতাম, মেওয়াতের একজনকে। তিনি বয়ান করতেছেন, আমরা এমন জাতি যারা 6 লক্ষের মতো মানুষ, তারা নামাজ জানতাম না। মুসলমান এবং গায়রে মুসলমানের মধ্যে 2টা জিনিসের ব্যবধান ছিল, একটা হচ্ছে খাতনা করা, আর একটা হচ্ছে বিবাহ শাদী করা। তৃতীয় কোনো ব্যবধান ছিল না। একটা কি খাতনা করা, আর একটা হচ্ছে কি তৃতীয় কোনো ছিল না। তো উনি বয়ান করছেন, আমি তর্জমা করছি। এখন ঘটনা কতটুকু এটা ওনার জিম্মা, আমার জিম্মা না। তারপরে কথা আশিকে দেশে বলতেছে, আল্লাহ এই কাম শুরু করাইছে, দাওয়াতের কাম শুরু করেছে।
হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একবারই পোলাও কোরমা খাই কাম শুরু করেন নাই। আমরা তো আল্লাহ, আমাদেরকে তো আল্লাহ পোলাও কোরমা খাইয়াও কামের সুযোগ দিছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি গরুর যেই আমাদের হাইলা সিবা কইতো আমাদের দেশে, ওই গরু ফিটাই যেটা, ওই জিনিস দিয়ে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পিটাইছে। এই টঙ্গের ময়দানে মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করছে। কেউ কথা শুনতো না, বারবার যাইতেন, বিরক্ত হয়ে যাইতো। তো একদিন একজনের বাড়িতে গেছেন, তো সে তো আগের থেকে বিরক্ত, আসি বিরক্ত করে, কাম নষ্ট করে। তো মেরে মুহতারাম কি করছেন, জিজ্ঞাসা করার কথা, ওই জমিনে হাল চাষ করতে গেছে, এখন রওনা দিচ্ছে সেখানে। সে দূর থেকে দেখছে ও হুজুর আসতেছে, আমার কামটাই শেষ করি, আজকে আসবে দেখাবো শব্দ বলে নাই, আমার মুখে দিয়ে বাইরে গেছে আর যাক, মানে তার চিন্তা এমন। তা আস্তে আস্তে মানে তিনি তো যাইতেছেন ওনার গতিতে, আর তার গোস্বা বাড়তেছে, যত কাছে যাইতেছে তত গোস্বা বাড়তেছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যাই প্রথম কলমা, ভাই আমি তোমার কাম ক্ষতি করতে আসি নাই, কামের ক্ষতি করতে আসি নাই, আমি তোমার কামটা করব, তুমি আমার কথাটা শুনবে। এটা কোনো অন্যায় কথা? আমি হাল চাষ করবো আর তোমার সাথে কথা বলবো, তুমি কথা শুনবে। যেহেতু আগের থেকে জিদ, যখন একটু ধরতে গেছে খুব পিটাইছে, ওই লাঠি দিয়ে খুব পিটাইছে। কত পিটাইছে আল্লাহ জানেন। যাক, পিটাইতে পিটাইতে যখন তার গোস্বা শেষ হয়েছে, মানুষ তো গোস্বা শেষ হয় কি হয়, আছেন একটা পরিমাণ, 3 থাপড় দিছে, গোস্বা শেষ হয়ে গেছে। আর যার গোস্বা শেষ হয় না, আরো থাপড়ও দিছে। শেষ হওয়া পর্যন্তই তো কাম করে। শেষ হয়েছে মানে কি, গোস্বা শেষ হয়ে গেছে। থাপ্পড় শেষ হয়েছে মানে কি, গোস্বা শেষ হয়ে গেছে। পিঠা শেষ হয়েছে মানে গোস্বা শেষ হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আব তো হো গিয়া, আব চলো, এখন তো তোমার কাম হয়ে গেছে, আমার কাম কিন্তু হয় না, আমার কামের জন্য চলো। এখন তোমার কামটা তো হয়ে গেছে, তোমার কাম ছিল আমার ভিড়ানি, আমার কাম হয়েছে তোমার হেদায়েতের রাস্তায় পৌঁছানি। তোমার কাম হয়েছে আমার পিডানি, আর আমার কাম হয়েছে কি, তোমার হেদায়েতের রাস্তায় উঠাই দেওয়া। তোমার ঈমান তোমাকে চালাবে, তোমার আমল তোমাকে আগে বাড়াবে। আমার কাম হয়েছে হাত পাও ধরে, মানে হাত পাও খোসামত করি, হাত পাও ধরি মানে খোসামত করি। হাত ধরিলাম শুনে না, পাও ধরিলাম তাও শুনে না, আবার ধরিলাম তাও শুনে না, 100 বার ধরি। এতটুকু একজন ঈমানওয়ালার ঈমানের তাকাজা। আমরা তো 5 দিনে বিরক্ত হয়ে যাই, বুঝে 5 বার গেছি শুনে না, 10 বার গেছি শুনে, আর যাবো না হুজুর, ওয়াদা করি আসছি আর যাবো না। আমাদের নবী 1 বার না 2 বার না কতবার গেছেন আল্লাহ, আবু জাহালের ঘরে কতবার গেছেন আল্লাহ ভালো জানেন। আপনারা বুঝে আসছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আব তো হোগি, আব চলো, এখন তো তোমার কাম হয়ে গেছে, আমার কামের জন্য চলো। এখন আর কি থাকতে পারে? আপনারা বুঝছেন না, কোরবানির জাল শুরু হয়েছে, এখন আর কি গোশত শক্ত থাকতে পারে? বুঝছেন না, আগুন দিয়ে যখন জাল দেয় গোশত শক্ত থাকতে পারে? কোরবানির পানি পড়লে মেরে মুহতারাম শক্ত থাকতে পারবে না। দিল রওনা দিছে। মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে দিছে মওত পর্যন্ত দিছে। আল্লাহ একটা কাম দিছেন, আল্লাহ। মেরে মুহতারাম, আমাদের কাম হয়েছে একটু মেহনত করি, এক একজনকে রাস্তায় উঠাই দেওয়া। আমিও বাঁচবো, তিনিও বাঁচবে, তিনি বাঁচে না বাঁচে কমপক্ষে আমি বাঁচবো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই কওমের উপরে মেহনত করছে, যাদের অবস্থা ছিল নামাজ পর্যন্ত ইসলামের রকম জানতো না,
আল্লাহ এই মেহনতের ওসিলায় শত শত না হাজার হাজার লাখো বললে হবে, কম হবে না, হাফেজ আলেম বানিয়ে দিচ্ছে। এক ঘরে এই মেহনতের ওসিলায় একজন পরিবর্তন হয়েছে, আল্লাহ তার নসল পরিবর্তন করে দিয়েছে। এক শক্তি, দাওয়াত এর মধ্যে বড় শক্তি, বংশকে পরিবর্তন করার শক্তি, দেশকে পরিবর্তন করার শক্তি। মেরে মুহতারাম, নবীর কুরবানিতে তো আল্লাহ এতটুকু করছেন, শয়তান পর্যন্ত নৈরাশ হয়ে গেছে মক্কায়ে মুকাররমা মদিনায়ে মুনাওয়ারার সময়। না, এখানে এনাদেরকে আর কিছু করা যাবে না। সাহাবাদের ব্যাপারে শয়তান কি হয়ে গেছে? নৈরাশ হয়ে গেছে। এক কাম মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি মেহনত করছে। অবস্থা কি ছিল এতটুকু দিয়েও বোঝা যায়। তো ওই মেওয়াতি বয়ান করতেছিলেন, আমি তরজমা করতেছি। এ বয়ান করতেছেন, আল্লাহ কাম শুরু করছে, অল্প কিছু মানুষ কামে লাগছে, তো ওরা নামাজ পড়া জানছে। তো একজন জামাই, জামাই মানে শ্বশুর বাড়ি জামাই, আরে তো সে তবলিগে লাগছে, লাগি সে নামাজ শিখছে, তখন শ্বশুর বাড়িতে গেছে। স্বাভাবিক অন্য সময় যায়, আজকেও গেছে। তো যাইতে যাইতে হয়তো ধরেন আসরের নামাজ অল্প সময়, আসরের নামাজের সময় পৌঁছছে, নামাজ তো পড়তে পারেন, তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়াই গেছে, কারণ কোনো কথাবার্তা হয়নি, শাশুড়ির সাথেও দেখা হয়নি, কোনো কথাবার্তা হয়নি। তো শুনছে মেয়ে জামাই আসছে, তো শাশুড়ি জামাই আসে, তো শাশুড়ি প্রথম দৌড়ায় আসে, শাশুড়ি দৌড়ে আসছে, দৌড়ে আসি দেখেছে জামাইয়ে নাভির নিচে হাত বাঁধিয়ে রাখছে। এখন কি হয়েছে, তোমার কি পেটে ব্যথা? কি ব্যথা? আরে তুমি বলো না। শাশুড়ি জামাইকে বলতেছে পেটে ব্যথা, কি তোমার পেটে ব্যথা? পেট ধরে রাখছো কা? কিছু বলেন? আরে বলো না, ডাক্তার আনলে ডাক্তার আনবো, যা বলতে শাশুড়ি যা বলার সব বলতেছে, কিন্তু উনি তো নামাজে, এই কথা বলতে পারেন না, আমি নামাজ পড়ি। এখন সূরা শেষ করে রুকুতে গেছে, এখন শাশুড়ি চিৎকার শুরু করছে, উনি বয়ান করছেন, আমি তরজমা করছি, আমি দেখি নাই, উনি হয়তো দেখছেন না হয় শুনছেন, একটা কিছু হয়েছে, বুঝছেন না কথাটা। এখন চিৎকার শুরু, আরে জামাই তো মরতেছে, জামাই এমন পেটে ব্যথা, দাঁড়াইতে পারতেছে না, আরে পেটের ব্যথা তো মরেই যাইতেছে। এখন ওদিক থেকে স্বাস্থ্য বাইরে আসছে, কতজন আসি জমা হয়ে গেছে, উনি নামাজের মধ্যে এখন শেষ দিয়ে গেছে। যাই হোক, নামাজ শেষ করছে। কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? এমন ব্যথা, তুমি বলো না, কথাও তো বলো না। দেখি না, এটা নামাজ মুসলমানদের একটা ফরজ কাম। আল্লাহ মেরে মুহতারাম, মেহনতের দ্বারা ভিতরের বাতিলও খতম হবে, বাহিরের বাতিলও খতম হবে, ফেরাউনিয়তও খতম হবে, কারুনিয়তও খতম হবে। আল্লাহ এক মেহনত দিছেন, আমাকে বাঁচাইবারও মেহনত, আমাকে বানাইবারও মেহনত, উম্মতকে বাঁচাইবারও মেহনত, উম্মতকে বানাইবারও মেহনত। मेरे मोहतरम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत के बचाइছেন, उम्मत के सिद्दीक बनाइছেন, उम्मत के फारूक बनाइছেন, उम्मत के हाया उस्मान बनाइছেন। सबसे বেশি লজ্জা আল্লাহ উসমানের মধ্যে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেন, আহইয়াহুম উসমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন জরুরতে আসছেন, স্বাভাবিকভাবে রয়েছে, এমন কিছু একবারই ইয়ে করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, এটা কোনো ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এমন না যে ওনাদের দুইজনের উপরে ফজিলত, একটা দিক দিয়ে ওনার ফজিলত বুঝাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন,
একটু এরিয়া হয়ে বসছেন, কাপড়টা একটু টানিয়ে আরো নিচের দিকে দিছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাকে একটু লাগছে আর বুঝছেন না কথা, আমার আব্বা আসেন তাও কিছু না, ওসমান ওমর রাদিয়াল্লাহু আনহু আসেন তাও কিছু না। আর আদরের বিবি ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা আসছেন স্বাভাবিকভাবে রইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন তাও স্বাভাবিকভাবে রইলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন আপনি আবার একটু কাপড় টাপড় এরিয়া করি বসবেন। হ্যাঁ, ফেরেশতারা পর্যন্ত ওসমানকে লজ্জা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে সিদ্দিক হইছে, সিদ্দিক ফারুক আজম হইছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু হইছে, আলী। মদিনার ইলমের দরজা, দরজা ঘরের লগে থাকে। ইলমকে, শহরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরজা কারে বানাইছে? হযরত ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা। আলী দরজা। মেরে মুহতারাম, এক মেহনত আল্লাহ দিয়েছেন, যে মেহনতের দ্বারা মানুষের যোগ্যতা ফুটে ওঠে। যোগ্যতা যেরকম মেহনতের দ্বারা স্বর্ণ চাঁদির কি বাহির হয়, খনি বাহির হয়, এই মেহনতের দ্বারা আল্লাহ মানুষের ভিতরে যে দামি দামি এক কি রাখছেন, হুনর রাখছেন, এগুলি বাহির হবে। মেরে মুহতারাম, যে ডাকাত ছিল সে তাহাজ্জুদ গুজার হয়ে চোখের পানি পড়তে পড়তে কি জামা বেচবে, বুক বেচবে। যোগ্যতা এটা, যোগ্যতা ওটা না, ওটা তো হচ্ছে জঙ্গল। জমিনে নিচে তো যোগ্যতা আছে, কিন্তু মেহনত না করার কারণে না জঙ্গল হয়েছে, মেহনত না করার কারণে ডাকাত হয়েছে, মেহনত না করার কারণে চোর হয়েছে, মেহনত না করার কারণে জালেম হয়েছে, মেহনত না করার কারণে যা হওয়ার তা হয়েছে। কিন্তু মেহনত করলে তাহাজ্জুদ গুজার হবে, মেহনত করলে শুকর গুজার হবে, শুকর গুজার। বুঝছেন না কথাটা? মেহনত না করলে কি বলবে, ও বাজারে এই 5 কেজির মাছই উঠে, আজ জীবনে কোনোদিন চোখ যায় না কোনো মাছের দিকে। ঘরে 5 কেজির মাছ আনছে, আর তা আজকেও আনছে 5 কেজি, 5 দিন পরেও 5 কেজি আনছে, এরপরেও 5 কেজি বালা মাছ আনছে। এখন বিবি কি বলে, চোখে কি কাপড় দিয়ে রাখেননি? আর বড় মাছ কি বাজারে উঠে না? তো শুকুর গুজার হইব না? খুব শুকুর গুজার হয়েছে তো। হ্যাঁ, আচ্ছা, আজকে ঠেস দিয়ে কইছে তো, তা আগামী দিন দেখা যায় তাবাস করে 10 কেজি উঠছে, তো 10 কেজি নিয়ে আসছে। তো 10 কেজি একবার কিনছে, আরেকবার কেমনে 5 কেজি কিনে, তখন 10 কেজি কিনতেছে। তার কয়েক মাস পরে কয়, আরে 10 কেজি ওয়ালা মাছই উঠে, আর বড় মাছ উঠে না, জীবনেও তো দেখলাম না, আর দেখাইও না, টাকা পয়সা নিয়ে কবরে যাই। আসবে টাকা পয়সা নাই, খরচ করে কিনছে। কবরে যাই, সামনে খাইয়েন, আমাকে খাওয়ান লাগতো না। শুকর গুজার না, কি বলেন? শুকর গুজার, এটা খুব শুকর গুজার। হাদিসের মধ্যে আছে, এগুলি সুদের কথা না। একবার মনের বিপরীত করবা, পিছনের 100বারের কি এহসান বলে যাবে। কাপড় যদি 5,000 টাকাও দিয়েও দেন, বাজারে কি আর দামি শাড়ি নাই? শুকর গুজার হবে না। আর যদি দিনদার বানাইতে পারি, দাওয়াতের মেহনতের দ্বারা যোগ্যতা বাহির হবে। কি যোগ্যতা? স্বামীকে দেখতেছে কি একটু মনোকর্ণ, কি হয়েছে আপনাদের আজকে চেহারাটা একটু মলিন, আজকে মনে হয় একটু পেরেশান পেরেশান লাগতেছে। না, আজকে বাজার থেকে কিচ্ছু আনতে পারি নাই, চাউলও আনতে পারি নাই, কি খাইবা তোমরা, কি খাওয়াবো তোমাদেরকে? বাচ্চা কানবে, আমার কলিজা কি মানবে? এই দুঃখে, এই পেরেশানিতে আছে। বিবি করতেছেন, আমরা কি খোদা? না, এমন না, বলতেছেন যে
কিসমত আমাদেরটা আল্লাহ আমাদের লিখে দিছে, আপনারটা আপনি লিখে দিছে। আপনি আমাদের কিসমতের মালিক না, আপনি আমাদের দেখাশোনার মালিক। কিসমতের মালিক কে? আল্লাহ। আমাদের কিসমত আল্লাহ রাখেন নেই। আজকে আমরা পেরেশানি কি আছে? এতদিন খাওয়াইছেন, শুকর করছি, শুকরের জান্নাত পারবো। আজকে একটু সুযোগ পাইছি সবর করার, সবরের জান্নাতে তো হইতে দেন। এটা কি শুকর গুজার না? আমার কথাটা বুঝেন নাই মানে? একটু বেশি শুকর গুজার। একটু দেন না, সুযোগ দেন না। প্রত্যেক দিনই তো খাওয়ান, প্রত্যেক দিনই তো আনেন। ওইসবের শুকর করি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আজকে একটু সবর করার সুযোগ দেন। আমাদের কিসমতে নাই, আপনি কেমনে আনবেন? আনলেও তো থাকবে না, আনলেও তো অন্য মখলুকের যার কিসমতে আছে সে খাবে। আপনি জোর করে আনছেন, বুঝছেন না কথাটা? তো ফেটে গেছে, ফ্যামিলি সব বমিয়ে গেছে, তো কুকুরে খাইছে। রিজিক ছিল কুকুরের, আমার ফ্যাটের ভিতরে নিয়ে আবার বাহির করে কুকুরে খাওয়াইছে। রিজিকে না থাকলে কেমনে খাবো আমি? এখন বিবি স্বামীকে সান্ত্বনা দিতেছে, আর ওই জায়গায় দিলের মধ্যে তীর মারতেছে। দিনদার না হইলে তীর মারবে, আর দিনদার হইলে শুকর গুজার হবে। ইমানের একটা কি সিফাত হচ্ছে শুকর গুজার। ইমানের অনেক সিফাত আছে, তার মধ্যে একটা সিফাত শুকর গুজার। শুকর ইমানের সিফাত, সবর ইমানের সিফাত, হামদর্দি ইমানের সিফাত, নরম হওয়া ইমানের সিফাত। আল্লাহ নবীকে নরম বানাই দিছে। মেরে মুহতারাম, আল্লাহ একটা কাম দিছেন, কামের গুরুত্ব দিয়ে আনা, কামকে কোরবানির সাথে করার মেজাজ বানানো। সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃত কোরবানিও ওনাদের জিন্দেগিতে বেশি পাওয়া যায়, অনিচ্ছায় আর ব্যবস্থা নাই এটাও পাওয়া যায়, কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও কোরবানি করছে। মেরে মুহতারাম, এক যুদ্ধে সব নিয়ে আসছেন না, এটা কি কোরবানি না? চিন্তাও তো করে কিছুর আগেই তো আসতে পারতেন। হিজরতের সময় নিয়ে গেছেন, দাদা চোখে দেখে না, নাতিরে কয়, আরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো সব নিয়ে গেছেন। নাতিন বলতেছেন, না না দাদা, সব নেনে আছে। তো দাদাকে বুঝাইবার জন্য পাথরের কণা তাকের মধ্যে রাখি, হাত দিয়ে দেখেছি যে আছে আছে। ঘরের মধ্যে মেহনত করলে আল্লাহ ঘরকে এমন তৈরি করবে, আমার সাহায্যকারী হবে, আমার ইমানের ব্যাপারে সাহায্য করবে, আমলের ব্যাপারে সাহায্য করবে, তাবলীগের ব্যাপারে সাহায্য করবে, আমাকে জান্নাতের রাস্তায় আগাই দিবে, সেও আগাই যাবে। মেহনত সব জায়গা থেকে বেদিনীকে দূর করবে। আল্লাহ মেহনতের একটা সুন্দর তরিকা দিছে। চিন্তা করেন, বাহিরে 4 মাস, একটা কথার কথা থাকে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি আমাদের সহজ করেন, বাইরে 4 মাস, আচ্ছা বাঁচলাম। এলাকায় আসলে 8 মাস কি করবো? তো আল্লাহ জেহেন করে দিয়েছেন, না এলাকায় আসলে একটা মেহনত আছে, এটার মধ্যে থাকলে আর গরম পানি ঠান্ডা হয়ে যাবে। গরম পানি কি হবে না? ঠান্ডা হবে। গরম পানি গরম থাকবে। গরম পানি যদি আপনি ডিপ ফ্রিজে রাখি দেন, কোনো অসুবিধা আছে? ভাই গরম পানি গরম করছি, একবারে টাটকা গরম করছি, ফুটন্ত গরম করছি, এরপরে চিন্তা করলাম কই রাখি। আচ্ছা, ঘরের মধ্যে একটা সুন্দর ব্যবস্থা আছে, সব জিনিস ভালো থাকে, এই জন্য চিন্তা করি এটারও ডিপ ফ্রিজে রাখি দিচ্ছি। ভাই কোনো অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে? গরম তো থাকবে না, থাকবে না, আরো গরম হয়ে যাবে। আমাদের ইমান তো দুর্বল হইতে হইতে ইমান একবারে কি দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ মকামি 5 কামও দিয়ে দিছেন, করো। তার মধ্যে সব গুজারিও দিছেন। এখন তো সব গুজারি মনে করি এটা একটা কাম, গেলে কি কাম না গেলে, না না না, আমাকে বাঁচাইবার কাম, বানাইবার কাম, বাঁচাইবার কাম, বুঝছেন না? হ্যাঁ, পুরা সপ্তাহে যদি দুর্বলতা কিছু আছে, এটাই কি, এটার তালাফি হয়ে যাবে, এটার কি হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে, এটার পরিপূর্ণতা আসে যাবে।
এই জন্য সবগুজারি সাধারণ মানে না করে। আর আল্লাহ সবগুজারির সাথে এত সুন্দর একটা মেহনত দিছে, পুরা সাতটা কি মেহনতের একটা কি তরতিব বানাই দিছে, মেহনতের একটা নিয়ম করে দিছে। পুরা সপ্তাহ মেহনত করি, তাতে তো আমি কিছু মানুষকে 4 মাসের জন্য সবগুজারিতে নিয়ে যাইতে পারবো। দ্বিতীয় হয়েছে মসজিদের আমলের মধ্যে তৈরি করতে পারবো। আবার সবগুজারিতে আসলে আগামী সপ্তাহে কিছু টাকা জানিয়ে দিতে পারবো, কারণ 100 জনের মধ্যে 5 জন আসছে, 5 জনে কিছু নিয়ে গেলাম, 100 জনকে এটা দিয়েই কি করব। মেরে মোহতারাম, এইভাবে সবাইকে লাগাইবার একটা মানে এরিয়া রাস্তা, আর শিকল দিয়া রাস্তা। যেরকম শিকলের একটা কিসে ছুটলে, আংটা ছুটে গেলে, একটা রিয়া ছুটে গেলে বাকি বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদেরও কোনো একটা আমলের ছুটে গেলে বাকিটার মধ্যে বিচ্ছিন্নতা আসে যাবে। এই জন্য সবগুজারিকেও আমরা সাধারণ মানে না করি, এর মধ্যে একটা মেহনত জুড়ে দিছে। সবগুজারি শুধু বৃহস্পতিবারে আসার নাম না, সবগুজারি হয়েছে মেরে মোহতারাম পুরা সপ্তাহের মেহনতের নাম। পুরা সপ্তাহ মেহনত করি, 4 মাসের সাথী তৈরি করলাম, আবার 3 দিনের জামাত বানানো চাইবে, এটার জন্য সাথী তৈরি করলাম, আখের কমপক্ষে সবগুজারিতে আনার জন্য সাথী তৈরি করলাম। সবগুজারিতে নিয়ে আসবো, সবগুজারিতে আসবে, আস্তে আস্তেই তো কি অভ্যাস হবে, আস্তে আস্তেই তো দিল খুলবে, আস্তে আস্তেই তো কামের মহব্বত আসবে, আস্তে আস্তেই তো কাম বসবে। একটা রাস্তা তো তাকে উঠাইতে হবে। তো এই একটা রাস্তা উঠানোর অর্থ হয়েছে সবগুজারির রাস্তা যদি উঠাইতে পারি তো বাকিগুলো আস্তে আস্তে আসে যাবে। সবগুজারিতে গেছে, এই সব কথা শোনার কারণে এখন মসজিদে নামাজেও যাইতেছে, নামাজে যাইতে যাইতে দেখে যে তালিমে বসতেছে, তালিমে বসতে বসতে দেখে যে আরে মাশওয়ারা তো হয়, সবার চিন্তা তো করে, মাশওয়ারা বসতে বসতে শুনতেছে যে আবার ঘাস তো হয়।